জামাতে ইসলাম এবং এনসিপিকে বলবো, আপনারা ৭২-এর সংবিধান রাখতে চান না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি যে ৭২-এর সংবিধান রাখতে চান না, যদি ৭২-এর সংবিধান না রাখেন তাহলে কি ক্ষতি হবে, আর ৭২ সংবিধান রাখলে কি উপকার হবে? আমি সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলছি। ৭২-এর সংবিধান অনুযায়ী জামাতে ইসলামে নিবন্ধন নিয়েছেন। ৭২-এর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার ৮ অধ্যাদেশ ৮ আর্টিকেল অনুযায়ী আপনারা এই এনসিপি দল গঠন করলেন, নিবন্ধন নিলেন, মার্কা নিলেন। কিসের কারণে? এই ৭২-এর সংবিধানের কারণে। যদি ৭২-এর সংবিধান আপনারা পূর্ণাঙ্গ বাতিল করতে চান তাহলে তো আপনাদের দল থাকে না, আপনাদের নিবন্ধন থাকে না, আপনারা যে এমপি হয়েছেন তাও তো থাকে না, আপনারা সংসদে যে ভাতা পান সে ভাতাও তো আপনাদের থাকে না। আপনি ৭২-এর সংবিধান পরিবর্তন না করে ৯০ দশকের সংবিধানে চলে আসুন। ৯০ দশকের সংবিধানে চলে আসলে যে অধ্যাদেশ নিয়ে, যে আইন নিয়ে বিতর্ক আছে সেই বিতর্ক সমস্যার সমাধান হবে। আপনারা এই পূর্ণাঙ্গ ৭২-এর সংবিধান পরিবর্তন করে জুলাই সংবিধান তৈরি করতে চান। জুলাই সংবিধানে কি আছে? জুলাই সংবিধানে শুধু জুলাই স্বীকৃতি দেওয়া আছে। আপনি কি এই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ভবন, বাংলাদেশের প্রত্যেকটা বিচারালয়, বিচার বিভাগ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলি পরিচালনা করা, এই সরকারি বেসরকারি ব্যাংকগুলি পরিচালনা করা, এগুলির অধ্যাদেশ কি এগুলি আপনার জুলাই সনদে আছে? যদি জুলাই সনদে না থাকে তাহলে আপনি এই সংবিধান পরিবর্তন করবেন কেমনে? আপনারা যদি সংবিধান পরিবর্তন করতে চান, ৭২-এর সংবিধান বাতিল করতে চান, তাহলে এইসব প্রতিষ্ঠান পরিচালিত হবে কীভাবে? সেটা কি আপনারা তৈরি করছেন? সেটা তো তৈরি করেন নেই। তাহলে ৭২-এর সংবিধান পরিবর্তন করবেন কীভাবে? ৭২-এর সংবিধান রানিং থাকা অবস্থায় যদি আপনারা চান জুলাই সনদ সেটার সাথে অ্যাড করতে পারবেন, কিন্তু ৭২-এর সংবিধান পরিবর্তন করলে আপনি জুলাই সনদ অ্যাড করবেন কিসের মাধ্যমে? কিসের সাথে? আপনার মাথার সাথে? না আপনারা এই মোহের চাপাবাজির সাথে? কিসের সাথে জুলাই সনদ অ্যাড করবেন? জুলাই সনদ একটা আর রাষ্ট্রীয় সংবিধান একটা। তো ৭২-এর সংবিধান যদি পরিবর্তন করেন তাহলে জুলাই সনদ অ্যাড করবেন কিসের মাধ্যমে? অতএব এই জুলাই সনদ নিয়ে কাদা ছোড়াছুরি না করে, জুলাই সনদের সবার ভুল আছে। ৫ই আগস্টের আন্দোলনের পরে সাবেক শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরে যা হয়েছে সব সংবিধানের অবৈধ। এই কাদা ছুড়াছুরি করে দেশকে বিপদের মধ্যে ফেলবেন না। যেটা হয়েছে সেটা মেনে নেন এবং সেইভাবে দেশ পরিচালনা করুন। ৭২-এর সংবিধান নিয়ে নাড়াচাড়া করেন না, তাই করতে পারবেন।